গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম কাচকে শুটকির দুর্দান্ত একটা রেসিপি। অনেকেই হয়তো শুটকি মাছের নাম শুনলেই মুখ সেটকাবেন, কিন্তু বিশ্বাস করুন, এভাবে যদি একবার বানিয়ে খাওয়া যায়, এত সুন্দর হয় তার টেস্ট, কি বলবো। একবার খেলে আবারও কিন্তু পরবর্তী সময় বানাতে ইচ্ছা হবেই। তো কিভাবে বানাচ্ছি কাচকি শুটকি, চলুন সেটাই শেয়ার করা যাক। বাজার থেকে 150 গ্রাম পরিমাণ কাচকি শুটকি মাছ আমি নিয়ে চলে এসেছি। আর এখানে প্রথমেই দেখুন, শুকনো কড়াইতে কিন্তু মাছগুলোকে একটু টেলে নেব। আমি কোনো প্রকার তেলই ব্যবহার করছি না প্রথম অবস্থায়, শুধুমাত্র কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব মাছগুলোকে, কিন্তু খুব বেশিক্ষণ ধরে নয়, পুড়ে গেলে কিন্তু মাছগুলো খেতে তেতো হয়ে যাবে। শুকনো কড়াইতে বেশ কিছু সময়ের জন্য নেড়েচেড়ে নেওয়ার পর মাছগুলোকে নামিয়ে নিয়েছি একটা বড় পাত্রে। আর অন্যদিকে একটা পাত্রে কিন্তু বেশ কিছু পরিমাণ জল একেবারে টকবক করে ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত গরম জলটাই মাছের মধ্যে ঢেলে আমি 30 মিনিট সময়ের জন্য এভাবে ভিজিয়ে রাখবো। তাতে করে মাছগুলো যেমন বেশ নরম হয়ে যাবে, আর অনেকেই কিন্তু শুটকি মাছ একটা আষ্টে গন্ধর জন্য খেতে চান না, এই গন্ধটাও কিন্তু এই সময় চলে যাবে। আর নোংরা তো থাকেই মাছের গায়ে, সেটাও বেরিয়ে যাবে। এদিকে রান্নার কিছুটা অংশ সেরে নেওয়া যাক। তাই আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। আর আলু ভাজার মতো করে একটা বড় আলুকে আমি কেটে নিয়েছি। সেই আলুগুলোই কিন্তু প্রথমে ভালোভাবে একটু কড়া করে ভেজে নেব। আজকে আমি যেই পদ্ধতিতে রান্নাটা করছি, এভাবে রান্না করলে কিন্তু শুটকি মাছের আষ্টে গন্ধ একেবারেই থাকে না। আলুগুলো দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ। এবার লবণ হলুদ মিশিয়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে কিন্তু ভেজে তুলব। আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবেই ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আর যেটুকু তেল অবশিষ্ট রয়েছে তাতে কিন্তু সরু সরু করে কেটে রাখা কয়েক টুকরো বেগুনকেও আমি ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যেও ব্যবহার করলাম সামান্য পরিমাণ লবণ এবং সামান্য হলুদও। এবার অল্প আঁচে বেশ সুন্দরভাবে আমি ভেজে নেব সমস্ত বেগুনগুলোকে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আলু এবং বেগুন এই দুটোই কিন্তু তুলে রেখেছি। এদিকে দেখুন, আধ ঘন্টা সময়ের পর মাছগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে। আর ময়লা যে সমস্ত জল সেটা কিন্তু আলগা হয়ে গেছে। মাছগুলোকে বেশ কয়েকবার পরিষ্কার জল দিয়ে আমি প্রথমে ধুয়ে নেব। জল ঝরিয়ে এবার কিন্তু রান্নাটা শুরু করার পালা। তেল নিয়ে নিয়েছি কড়াইতে, আরো বেশ কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলোকে একসাথেই আমি ভেজে নিচ্ছি। এমনিতে কাঁচা মাছ রান্নার ক্ষেত্রে যেমন অল্প অল্প পরিমাণ মাছ ভেজে তুলে নেওয়ার প্রয়োজন হয়, আমি কিন্তু আজ মাছগুলো ভাজার জন্য সেভাবে ভাজছি না। একসাথে সমস্ত মাছকে আমি তেলের উপর দিয়ে দিলাম তেল গরম করার পর। আর এবার এর মধ্যে কিছু পরিমাণ লবণ এবং কিছু পরিমাণ হলুদ দিয়ে খুব ভালোভাবে কিছু সময়ের জন্য একটু ভেজে নিচ্ছি। শুটকি মাছ কিন্তু এমনিতেই বেশ শুকানো থাকে, তাই ভাজার সময় খুব বেশি কড়া করে ভাজার একেবারেই প্রয়োজন নেই। আমি এপিঠ ওপিঠ দুপিঠ উল্টিয়ে ভালোভাবে ভেজে মাছগুলোকে কিন্তু তুলে নিয়েছি। এবার বাকি রান্নাটা করে ফেলবো। আবারও নিয়ে নিয়েছি কড়াই, আর তার মধ্যে প্রথমেই নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। আর এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এছাড়া বিভিন্ন উপাদানই আমি কিন্তু রেডি করে নিয়েছি, সেগুলোই দেখিয়ে দিলাম। এবার চলুন প্রথমেই দিয়ে দিই রসুন। আমি কিন্তু রসুনটা খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি, বাটা রসুন আমি এক্ষেত্রে ব্যবহার করিনি। প্রথমে রসুনটাকে বেশ কিছু সময়ের জন্য খুব ভালোভাবে ভেজে নেব। আর তারপরেই কিন্তু এর মধ্যে যুক্ত করে দিলাম 1.5 চামচ পরিমাণ আদা বাটা। আমি রসুনটা একটা গোটা রসুনই ব্যবহার করেছি।
আর আদা বাটা ব্যবহার করেছি 1.5 চামচ পরিমাণ। আদা এবং রসুন এই দুটো উপাদানকেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এবার একটু বড় বড় সরু আকারে কেটে নেওয়া পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমি পেঁয়াজ ব্যবহার করেছি বেশ বড় আকারের 4টে। পেঁয়াজটা কিন্তু আজ আমি বেটে ব্যবহার করছি না, কারণ শুটকি মাছে এভাবে পেঁয়াজ ব্যবহার করলেই খেতে বেশি ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ এবং হলুদ অ্যাড করার পরেও আরও একবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বেশ কিছু সময়ের জন্য পেঁয়াজটাকেও কিন্তু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ধীরে ধীরে নরম হতে শুরু করেছে। এবার এর মধ্যে যুক্ত করে দেব 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। জিরেটা যুক্ত করার পর আরও একবার খুন্তির সাহায্যে সমস্ত উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আমি সবসময় রান্নার ক্ষেত্রে জিরে গুঁড়োর অর্ধেক পরিমাণ ধনে গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করে থাকি। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। আমি ঝালের পরিমাণটা কিন্তু খুব কম রেখেছি, তবে শুটকি মাছ রান্নার ক্ষেত্রে একটু ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। একটা গোটা টমেটোকে একটু বড় বড় আকারে টুকরো করে রেখেছি, সেটাও এবার যুক্ত করে দিলাম এই রান্নাটার মধ্যে। অনেকক্ষণ ধরে কষানোর ফলে সমস্ত উপকরণগুলোই কিন্তু বেশ কষানো হয়ে এসেছে। আর টমেটোগুলো আরো বেশ কিছু সময়ের জন্য আমি কষিয়ে নিয়েছি। দেখুন টমেটো একেবারে নরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে তুলে রাখা আলু এবং বেগুনগুলোকে এর মধ্যে যুক্ত করে সমস্ত মশলার উপকরণের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ভাজা বেগুন এবং আলুটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর কিছু সময়ের জন্য ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে। আর এবার দিয়ে দিলাম ভেজে তুলে রাখা মাছগুলোকেও। মাছগুলোর সাথেও কিন্তু বাদবাকি সমস্ত উপকরণকে ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে 2-4 মিনিটের জন্য কষিয়ে নেব একটু ভালোভাবে। সমস্ত উপকরণগুলোই কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি উষ্ণ করে রাখা জল ব্যবহার করব। 1/2 কাপ পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর খুন্তির সাহায্যে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলা সহ সমস্ত উপাদানগুলো একসাথে মিলেমিশে যায়। এই পর্যায়ে মিনিট 2 সময়ের জন্য একেবারে মৃদু আঁচে রান্না করে নেব। যেহেতু আগে থেকেই মাছগুলোও ভাজা ছিল, কষানো ছিল সমস্ত মশলার উপাদানগুলো, তাই আমার কিন্তু আর বেশি সময়ের প্রয়োজন হবে না রান্নাটার জন্য। এবার শুধু পরিবেশনের পালা। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।